শীতকাল মানেই বড়ি দেওয়ার সময়, আর এই শীতকালে বড়ি দিয়ে সারা বছরের জন্য রেখে দেওয়া যায়। তো আমিও সেই জন্য দেখলাম মা ঠাকুমা আমার শাশুড়ি যেভাবে বড়ি দিতেন সেইভাবে আমিও বড়ি দেওয়া শুরু করলাম। এর আগে একদিন দিয়েছি, এরপর আজকেও আবার দিয়ে দিলাম। দেখো ডালগুলোকে ভিজাই দিয়ে আর শিলের মধ্যে বাটি দিচ্ছি। আর আমি মিক্সিতে গুঁড়া বাটি দিই নাই, তার কারণ হচ্ছে যে জিনিসটা করবো সেটা যদি পারফেক্ট না হয় আমার ভালো লাগে না। তাতে যত খাটতেই হোক না কেন আর যত কষ্টই হোক না কেন, তো তার জন্য আমি শিলে বাটি বড়িটা দিই। এরপর দেখো থালার মধ্যে একটু তেল বুলাই দিলাম, আর বড়িটা বিড়ি বাটাটাকে খুব ভালো করে ফেটাই দিতে হবে। খুব ভালো করে ফেটাই নিয়ে তারপরে দেখো থালার মধ্যে আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমাদের মধ্যে জানো তো বলে যে বড়ি যেদিন বড়ি দেওয়া হয় সেদিন নাকি রাতের বেলা পিঠা করতে হয়। জানি না এটা সবার মধ্যে আছে কিনা, কিন্তু আমাদের দেখতো মা ঠাকুমা আমার শাশুড়ি সবাই তাই করতেন। তা আমি ওই জন্য বড়িটা দিয়ে রাতের জন্য আমি এখানে চাল আর বিড়ি কলাই ভিজাই দিয়েছিলাম। মানে এই বিড়িটা হচ্ছে মানে বাজারের কিনা বিড়িটা, গোটা সেই ছাল সমেত লয়। এরপরে এটাকে ভালো করে ধুয়ে আর মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে এটাকে ঘুরাই দিলাম। কী পিঠা করব, মিষ্টি পিঠা তো খাইতে চায় নাই, তাহলে আর কি পিঠা করব সেই অনেক ভাবি চিনতে বলি না আজকে তাহলে একটু ধোসাই করে দিই, যেহেতু চালের গুঁড়া মানে পিঠার পর্যায়ে পড়ে। এরপর সাম্বারটা দেখো অড়হর ডাল, গাজর, মূলা, কুমড়া, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে আমি এটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেবো। আমি এটা নিরামিষ করে করবো, আর যারা আমিষ করে করতে চায় তারা পেঁয়াজ রসুন এর মধ্যে দিয়ে দেওয়া যায়। তো আমি এটা নিরামিষ করবো বলে আর পেঁয়াজ রসুনটা দিলাম নাই, আর এই প্রেসার কুকারে দিয়ে আর ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি ভাবলাম তাহলে ধোসা আর সাম্বারটাই করে দিই, নাহলে আর কি পিঠা করবো, সব পিঠাই তো মিষ্টি পুর দিয়া। এরপর দেখো ব্যাটারটাকে ঢালিয়ে নিলাম, আর ব্যাটারটার থিকনেসটা দেখে মনে হলো আর একটু পাতলা করতে হবে। তার জন্য মিক্সিং জারের মধ্যে অল্প জল দিয়ে আর সেই জলটাকে ভালো করে গুলিয়ে দিয়ে দিলাম। এবার দেখো ব্যাটারের ঘোলাটার ঘনত্বটা ঠিক এরকমই হবে। এরপরে এর মধ্যে নুন দিয়ে দিলাম অল্প। এদিকে ডালটা সিদ্ধ করে দিলে কড়াইয়ের মধ্যে কারি পাতা, শুকনো লঙ্কা, গোটা সরিষা ফোড়ন দিয়ে আর এই সিদ্ধ করে রাখা সবজি সমেত ডালটাকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ আর অল্প নুন। তারপর এটাকে ভালো করে সব সবজিগুলো ভালো করে মিশাই দিলেই তৈরি হয়ে গেল সাম্বার। রাতের বেলা খাবো বলে আমি তেঁতুল দিলাম না, তেঁতুলটা দিলেও ভালো হয়। এরপর দেখো তাওয়ার মধ্যে আমি একটা ধোসা দিয়ে দিয়েছিলাম, এরপর এটাকে তুলে নিচ্ছি। আর কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখো, ভালো দেখিছো, যেন একবারে বাজারের কিনা ধোসাটির মতো দেখাচ্ছে না। দেখো তাওয়ার মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে হাতার পিছন দিকটা দিয়ে ভালো করে এইভাবে ঘুরাই দিয়ে আর উপরে একটু তেল ছড়াই দিচ্ছি, তাহলেই হয়ে গেল। আর কতটা মুচমুচা হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে। আর দেখো উপর নিজে থেকেই উঠে আসবে, তুলতে পর্যন্ত হবে না। ভালোই দিয়ে ওইদিকে কর্তা মশাইকেও দিয়ে দিলাম গরম গরম। এরপর আমিও নিয়ে বসে গেলাম। আর কতটা ক্রিস্পি দেখেছ, দেখা ভালো দিয়ে আর এমন সুন্দর লাগলো বলবে। শীতের রাতে এই মুচমুচে ধোসা আর সাম্বার মোচাড়ি পেট ভরে আর খাইয়ে নিলাম।